শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষক আজকে বিদায় নিতে যাচ্ছেন। তার কর্মজীবনের শেষ দিন। আসলে এটা আমি নিজেও জানতাম না। আসলে আমার মনে হয় আমার ভাগ্যে মনে হয় আজকে এখানে দুপুরে খাবার লেখা ছিল। এই খাবারে মনে হয় আমার টাইমে নিয়ে আসছে এখানে। আমি কল্পনাও করতে পারছি না যে স্যার যে এত তাড়াতাড়ি যে স্যার বিদায় হবো। আমি ভাবছি যে আরও মনে হয় আমরা 3 বছর থাকলে স্যারে তো কমপক্ষে আমরা 1-2 বছর 1 বছর আগে স্যারে দেবো না, এই দিয়ে আমরা 3 বছর আগে স্যারে বিদায় সময় হয়ে গেছে। তবে স্যারেরও প্রথম জীবন থেকেই স্যারের সাথে সংশ্লিষ্ট ছিলাম, একত্রে শিক্ষকতা করছি। তো স্যারের যেই আচার আচরণ, কথাবার্তা এবং মানুষকে মোটিভেশন করা, এই ব্যাপারে স্যার যথেষ্ট দক্ষতার পরিচয় দিছে ওদের কাছে। আমরা ওনার কাছ থেকে যখন যা চাইছি তখন আমরা পাইছি। আমার জানা মতে স্যারে যদি ওই দিন এই সহকারী প্রধান শিক্ষকের যোগদান না করতো তাহলে আমার মনে হয় 9ম শ্রেণী পারমিশনটা বেনিশ হয়ে যেত। কারণ 9ম শ্রেণী পারমিশন দিয়ে কিন্তু সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারতেছে না, মানুষ আইসা থাকে না। স্যার এটা যাই না বুঝ যাও যেন ওইটা হইলে তো তাড়াতাড়ি বেতন হইতো না, সময় নিব। এরপরও স্যারের ঝুঁকি নিয়ে যোগদানটা করছে। করার পরে কিন্তু এই যে 9ম পারমিশনটা হয়েছে, সঠিক হয়েছে। এরপর স্যারও বেতন মনে হয় কত স্যার 3 বছর পরে পাইছেন না? আপনি তো 96 বেতন পাইছেন। আমি 95 জয়েন করছি। স্যারে আমি জয়েনের পরে 96-এর কাছাকাছি মনে হয় নভেম্বরে স্যারে মনে হয় পাইছি। অনেক চড়াই উতরাই পার হয়ে স্যারে এ পর্যন্ত আসছে। তো স্যারে যোগ্য প্রধান শিক্ষক ছিল বলেই আজকে আপনাদের দোয়ায় আশীর্বাদে আমিও একজন যোগ্য প্রধান শিক্ষক। কতটুকু হইতে পারে জানি না, তবে আমার মনে হয় কোনো ওই কাছাকাছি, পূর্ণাঙ্গ না হলেও কাছাকাছি হয়েছে। আর স্যারের যেই প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক চালাই থেকে আমিও কিন্তু সহকারী প্রধান শিক্ষক ছিলাম। আমি সহকারী প্রধান শিক্ষক ছিলাম প্রথম। স্যারের যেইভাবে চালাইতো, যে আদর্শে, এই আদর্শটা আমি যথাযথ অনুসরণ করতে চেষ্টা করছি। এবং স্যারের একটা আদর্শ আমি হেন খুব প্রশংসিত হয়েছি। এটা কোনটা? এই যে আমাদের রুটিনটা একদিন সামনে থেকে আরেকদিন পিছন থেকে। স্যারের এখন কি আছে কি হ্যাঁ, প্রথম ঘন্টাটা প্রতিদিনই, প্রথম ঘন্টা হইতো, পরে যাইতো দ্বিতীয় দিন পিছনের তাইতো, আবার